আমাদের ট্যাংর মাছ ভাজা হচ্ছে এখন। আমাদের নৌকো কিন্তু এখানে রয়েছে নোঙর করা, আর আমাদের চরপাটা জাল কিন্তু এখানে পাতা হয়েছে। আমাদের হাঁড়িতে চাল ধোয়ার কাজ কিন্তু হচ্ছে এখন। একটা কিছু ফুটলো, হয়তো কেটে যাওয়ার সম্ভাবনা পাটা, দেখতেই পাচ্ছেন পরিস্থিতি। আমাদের এখন দুপুরের ভাত খাওয়া হচ্ছে। তো বন্ধুরা, এখন জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো। জেঠু কিন্তু অলরেডি উঠে গেছে, রেডি হয়ে গেছে। বন্ধুরা, এই যে নদী দিয়ে আমরা এখন রওনা দিয়েছি, এই নদীতে প্রচুর কুমির আছে কিন্তু। তো হর হর মহাদেব, মায়ের ইচ্ছা, মায়ের নাম নিয়ে চলো শুরু করা যাক আমাদের জাল পাতার কাজ। ইনি একজন ভদ্রমহিলাকে কুমিরের হাত থেকে বাঁচিয়েছিলেন। কুমির প্রায় তাকে গ্রাস করে জলের তলায় ডুবিয়ে নিয়ে চলে গেছিল। এ কিন্তু একটা আলাদা লাইফ, যাই বলুন, অসাধারণ লাইফ। তো আমরা কিন্তু পুরো নৌকোর ওপরে উঠে গেছি, ঠিক আছে? তো বিভৎস দুলছে। আমাদের নৌকো কিন্তু এখানে নোঙর করা হয়েছে, আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি কোন জায়গায়, একদম সামনাসামনি দেখা যাচ্ছে লুথিয়ান আইল্যান্ড। ঢেউ দেখুন, ঢেউ দেখুন। ও সুপ্রভাত বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবনের নতুন একটা পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটি সুন্দর ফিশিং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি আমার এই ভিডিওর মাধ্যমে। আজ সুন্দরবনের একটি সুবিশাল নদীতে আজকে রওনা দিচ্ছি, এবং সেই নদীতে মাছ ধরা হবে আজকে। এবং আজকে সকাল থেকে একদম সারা রাত আজকে কাটানো হবে সেই নদীর বুকেই, এবং কি মাছ ধরা হচ্ছে, আর আশেপাশের যে সুন্দর পরিবেশ, আর এই বৃষ্টিমুখর দিনের যে সৌন্দর্য সুন্দরবনের, এই সব কিছু নিয়ে মিলেমিশে আজকের কিন্তু ভিডিও। আর আমাদের সেই নদীতে যেতে গেলে নানান ধরনের কিন্তু ভয়ানক যে বাঘের জঙ্গল রয়েছে, সেই সব জঙ্গলের আশেপাশের দিয়ে আমাদের যেতে হবে। সেই সব জঙ্গল অতিক্রম করে আমাদের কিন্তু পৌঁছাতে হবে সেই বড় নদীতে। তো সেই নদীতে আজকে আমরা মাছ ধরতে যাব। তো এই সব কিছু কিন্তু তুলে ধরবো আপনাদের সাথে আমার এই ভিডিওগুলির মাধ্যমে। তো এই ভিডিওটা হয়তো একটা পর্বের মধ্যে দেওয়া সম্ভব নাও হতে পারে, তো সেই জন্যে পরপর কিন্তু এই পর্বগুলো আসতে থাকবে। আপনারা কিন্তু একটিও পর্ব মিস করবেন না। অসাধারণ এক একটি অ্যাডভেঞ্চারাস ভিডিও হতে চলেছে কিন্তু এই এক একটি পর্বে। তো যাই হোক, সকলকে অনুরোধ করব ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখার জন্যে। ভিডিওটি পুরো দেখার পর আশা করি এই ভিডিওগুলি আপনাদের অনেক অনেক সুন্দর লাগবে। তো যাই হোক, বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকে সুন্দর একটি ভিডিও। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হলো সকাল 9:25, আর এই সময় আমরা এখন রওনা দিচ্ছি সবে। তো বন্ধুরা, আমাদের এই ঢাল বেয়ে এই কাদাযুক্ত যে পথ, খুবই রিস্কি পথ এগুলো কিন্তু যারা এখানে গ্রামের যে বাসিন্দারা রয়েছে, এই গ্রামে যারা বসবাস করে জেলে ভাইরা, তাদের কিন্তু একদম এগুলো নখদর্পণে, এবং এই পথগুলি তাদের কাছে কিন্তু একদম ইজি, আর আমাদের কাছে খুবই কঠিন এক একটি পথ, এবং প্রতি পদে পদে কিন্তু ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে আমাদের জন্যে। তো সেই জন্যে খুবই সাবধানের সাথে সাথে আমাদের কিন্তু আস্তে আস্তে এগোতে হবে। জেঠু কিন্তু অলরেডি উঠে গেছে, রেডি হয়ে গেছে। আমাদের পুরো এই বড় নৌকো একটি যাচ্ছে, এবং আরেকটি ছোট নৌকো, একই সাথে আমরা কিন্তু রওনা দেব। একদম সারা রাত্রের জন্য কিন্তু আমরা এখন বেরিয়ে পড়ছি মাছ ধরার উদ্দেশ্যে। আমাদের এই পুজো কিন্তু হয়ে গেছে, সকাল সকাল পুজো পার্বণ দিয়েই কিন্তু এই সুন্দরবনের যে জেলে ভাইরা আছে এনারা কিন্তু রওনা দিয়ে থাকেন। কেননা সবার আগে কিন্তু ভগবানের ভক্তিটাই হচ্ছে মেন, তারপর সারাদিনে কি হবে সে সবই তার ইচ্ছা। জল দেখছেন এখন সকাল সকাল জোয়ার, বিশাল জোয়ার চলছে, সারা রাত তুমুল বৃষ্টি হয়েছে। আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা হয়তো আপনারা বুঝতে পারবেন। আজকে কিন্তু জুলাই মাসের আজকে 8 তারিখ, আর আজকে হচ্ছে গিয়ে ভরা কোটালের সেকেন্ড দিন। মানে গত 7 তারিখ থেকে কোটাল শুরু হয়েছে, ভরা কোটাল।
তো আজকে হচ্ছে সেকেন্ড দিন ভরা কোটালের। আর এই কোটালেই কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, সেই জন্যে কিন্তু এই কোটালের অপেক্ষাই কিন্তু করে থাকে এই যারা সুন্দরবন যে নদী উপকূলবর্তী অঞ্চলে বসবাস করে, তারা কিন্তু এই দিনগুলোর অপেক্ষা করে থাকে। তো এই দিনে প্রচুর পরিমাণে তারা মাছ ধরার একটা অনেক আশা নিয়ে বেরোয় এবং তারা পায়ও। তো তারপরে বাকিটা তো সবই ভগবানের ইচ্ছা। তো এই হচ্ছে পরিবেশটা। আমরা এখান থেকে কিন্তু এখন নৌকো নিয়ে রওনা দেবো। এইখানেই আমাদের নৌকো বাঁধা ছিল সারা রাত, আর প্রতিদিন এইখানেই বাঁধা থাকে আর কি। এই যে সব ম্যানগ্রোভের এক একটি গাছ দেখতে পাচ্ছেন নদীর ধারে, কিন্তু এইগুলো এই যে জোয়ারের ফলে এই জায়গাটায় এত দূর জল চলে এসছে, না হলে কিন্তু এই জায়গাটা পুরো মাটির একটি চর থাকে। তো এদিকটা দেখুন পুরো জঙ্গল, আর এই জঙ্গলটা হচ্ছে গ্রামের সাইডের জঙ্গল। এখানে খুব একটা যে আতঙ্ক সেটা কিন্তু নেই, তবে একদমই যে বিপদ নেই সেটা বলাটা ভুল, কেননা মানে সর্বক্ষণ কিন্তু এখানে বিষধর সাপ ঠাপ এইগুলো কিন্তু লেগেই রয়েছে, ঠিক আছে, কেননা ওরা তো চারিদিকে রয়েছেই। তো সেইগুলোকে উপেক্ষা করেই কিন্তু এখানে এই জীবন জীবিকা নির্বাহ করতে হয়। তো যাই হোক, আমরা এখন রওনা দেব, নৌকোতে উঠতে হবে এক এক করে। ভাই আগে উঠছে, এক এক করে সব উঠবে। আর আমাদের এটি হচ্ছে বড় নৌকো, এর ভেতরে পুরো ছাউনি দেওয়া রয়েছে, বৃষ্টি কাদলা হলে ভেতরে থাকার জায়গা রয়েছে, অসুবিধা নেই। আর ভেতরে রান্না বান্না সব করার ব্যবস্থা। তো আমরা সারা রাতের জন্য আজকে বেরোচ্ছি। খুব সুন্দর এক একটি পর্ব আসতে চলেছে। পা ধুয়ে আমরা এখন উঠে পড়ছি। হর হর মহাদেব। এই দেখুন একটি গেছো কাঁকড়া চলে যাচ্ছে। এগুলো কিন্তু গেছো কাঁকড়া, এগুলো গাছে উঠে যায়। আমাদের কিন্তু নৌকো স্টার্ট দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমরা এখন রওনা দিলাম। এখন ঘড়িতে কত টাইম হচ্ছে আপনাদের একটু দেখাই। সকাল 9:38 আমরা রওনা দিলাম। আর বন্ধুরা, এই যে নদী দিয়ে আমরা এখন রওনা দিয়েছি, এই নদীতে প্রচুর কুমির আছে। কিন্তু বারবার আমাকে এই জেলে ভাইরা যে আছে তারা কিন্তু সাবধান করছে, এইখানে নদীতে কিন্তু প্রচুর কুমির আছে, বেশি নদীতে নামার দরকার নেই, ওপরেই থাকো। তো আমি এই জন্য বললাম না, ঠিক আছে। তো ওরা আমার থেকে অনেক বেশি জানে, অভিজ্ঞতা এখানে, তো ওদের কথা মেনে আমাকে কিন্তু চলতেই হবে। বোলিং দেখুন খালি কিভাবে ঢেউ উথাল পাথাল করছে, দেখুন খালি। বাপরে বাপ। বন্ধুরা, আমরা তো এখন রওনা দিয়েছি মাছ ধরার উদ্দেশ্যে। আমি আজকে যেই দাদুর সাথে যাচ্ছি, আপনারা দাদু বলতে পারেন বা জেঠু কাকা যা ইচ্ছা বলতে পারেন, তো এই দাদুর জীবনের কিন্তু বিশাল বড় একটা ইতিহাস রয়েছে। এই যে দাদুকে ভালো করে দেখুন, এই দাদু সরকার থেকে পুরস্কার প্রাপ্ত, সরকার থেকে এই দাদু। কী কারণে বলছি, কারণটা হচ্ছে উনি ছোটোবেলা থেকে প্রায় 19 বছর বয়স থেকে উনি কিন্তু এই সুন্দরবনের এই নদীতে ভয়ানক এই কুমিরযুক্ত ভয়ঙ্কর এক একটি নদী, এই নদীর মধ্যে উনি একা একা নৌকো নিয়ে বহু বছর ধরে, সেই 19 বছর বয়স থেকে ছোটোবেলা থেকে কিন্তু ইনি মাছ ধরেন, এনার জীবিকা নির্বাহ করেন। তো আজকে ওনার 75 বছর বয়স হয়ে গেল, এখনও পর্যন্ত উনি কিন্তু এখনও দেখতে পাচ্ছেন যেমন শক্ত সমর্থ রয়েছে, এখনও উনি নদীতে মাছ ধরতে যায় প্রতিদিন। এবং দিনে দিনে আসেন না, সারা রাত কিন্তু থাকেন, যেমন আজকে যাচ্ছেন আবার। তো ইনি একজন ভদ্রমহিলাকে কুমিরের হাত থেকে বাঁচিয়েছিলেন। কুমির প্রায় তাকে গ্রাস করে জলের তলায় ডুবিয়ে নিয়ে চলে গেছিল। 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আমি বাঁচি ওইখান থেকে। ভাবতে পারছেন, সেই 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে সেই কুমিরের হাত থেকে সেই ভদ্রমহিলাকে ইনি বাঁচিয়ে নিয়ে এসেছিলেন। আর ইনিও ভেবেছেন হয়তো সেই ভদ্রমহিলা বেঁচে নেই আর, কিন্তু ভাগ্যক্রমে ভগবানের অসীম কৃপায় সেই ভদ্রমহিলা আজও জীবিত রয়েছে।
তো তার পা ধরে পুরো কুমিরের টেনে নিয়ে বেরিয়ে গেছিল একদম জলের তলায়। মাংস কামড়ে এই জায়গায় বলছে খালা হয়ে গেছিল, এই পায়ের এই জায়গাটায়। তো সেই অবস্থায় তিনি বাঁচিয়ে নিয়ে এসেছিলেন। তো এনার ফটো এবং এনার খবর কিন্তু পেপারে, টিভিতে, নানান জায়গায় কিন্তু বেরিয়েছিল। আজ থেকে কত বছর আগে হবে কাকা? হ্যাঁ, 15 বছর, 15-20 বছর আগের ঘটনা, বেশি দিন হয়নি। তো সেই সব নিয়ে সামনে নতুন একটা পর্বে আমরা ফিরব। এখন কিন্তু আস্তে আস্তে আমরা আমাদের মাছ ধরার যে কাজ, সেই গন্তব্যের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। ভাই ব্লগ করছে, ভাই নিজের চ্যানেলের ব্লগ করছে কিন্তু। আর একটি ট্রলার যাচ্ছে, লেখা রয়েছে মধুশ্রী। আমার মেয়ের নাম মধুশ্রী, সেই নামের একটি ট্রলার পাশ থেকে ক্রস করছে। সেটির সুন্দর একটি দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের যে ডেস্টিনেশন, তো সেখানে কিন্তু চলে এসেছি। এইখানেই আমাদের জাল পাতার কাজ শুরু হবে এখন। দেখুন জায়গাটা ঠিক এরকম, দেখুন স্থানটা এদিকটা দিয়ে আমরা এসেছি, ঠিক আছে? তো এই সাইড দিয়ে আমাদের জাল কিন্তু কিভাবে মারা হবে এখন সেটা সেইভাবে বলতে পারছি না এখনও। তো পুরোপুরি প্রস্তুতি চলছে। এই সাইড দিয়ে পুরো ম্যানগ্রোভের যে অরণ্য সেটা দেখতে পাচ্ছেন, আর দুই সাইডেই কিন্তু ম্যানগ্রোভের অরণ্য আর বিশাল নদী। আর দূরে দেখা যাচ্ছে একটি বাংলাদেশ থেকে বিশাল বড় একটি স্টিমার কিন্তু ঢুকছে। হ্যাঁ, ট্রলার বার হচ্ছে। এদিকটা? হ্যাঁ, এদিকটা ভাগবতপুর। হ্যাঁ, ওটা হচ্ছে কুমির প্রজেক্ট এবং হরিণ, ওখানে সমস্ত কিছু প্রাণী দেখতে পাবে ওখানে। ও, ওখানটা। আর ওই যে ট্রলারটার যে পশ্চিম সাইড, যেটা দেখো ট্রলারটার পিছন পাশটা, হ্যাঁ পেছন দিকটা, ওটা রোচান দি, ওটা মানে ডেঞ্জার জোন বা রেড জোন। ওটা ওখানে কি বাঘ থাকে? ওটার মধ্যে প্রচুর পরিমাণে জন্তু, জীবজন্তু, আচ্ছা আচ্ছা, সমস্ত কিছু ওখানের মধ্যে আছে। আর সেই কারণে জানো আমাদের যে মৎস্য, লুথিয়ান আইল্যান্ডে সাপ বেশি আছে, বড় বড় সাপ এবং সমস্ত কিছু ওখানে আছে। আর ওখানকার আমাদের রেড জোন বলতে গেলে ওখানে আমাদের কোনো প্রবেশ নেই, ও সাইড থেকে নৌকা চালানোর তো প্রবেশ নেই। হ্যাঁ, আর ওটা এত বড় এরিয়া আর এত বড় জায়গা একটা, যে 5টা গ্রামের সমান ওই দ্বীপটা। ওই দ্বীপটাতে কোনো মানুষের বসবাস নেই। এবার তো ওই মানে ভাগবতপুরে যেটা ফরেস্ট অফিস, ওই দ্বীপের মাঝখানেই একদম ফরেস্ট অফিস, যে পাকা 3 তলা বাড়ি আছে এবং ওর মধ্যে মিষ্টি জলের পুকুর, টিউবওয়েল সবকিছু ব্যবস্থা আছে ওর মধ্যে। আচ্ছা আচ্ছা, ওটাই ফরেস্ট অফিস। আর ওই আইল্যান্ডের মধ্যে ফরেস্ট অফিসও রয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওটা একটা দ্বীপ, বুঝতে পেরেছি। ওই তো আইল্যান্ড দ্বীপ, 5টা গ্রাম মিললে একটা মানে দ্বীপ, এত বড় দ্বীপ। ওরে বাবা, বিশাল বড়। তো বন্ধুরা, দূরে যে ট্রলারটি দেখতে পাচ্ছেন আসছে, ওই ট্রলারের পেছন দিকে যে বিশাল জঙ্গলটি আপনারা দেখছেন, ওই জঙ্গলটি হচ্ছে লুথিয়ান আইল্যান্ড বলা হয়, ঠিক আছে? আপনারা অনেকের নাম শুনেছেন হয়তো। হ্যাঁ, কোনো ওই পাশ থেকে ট্যুরিস্টের কোনো লঞ্চ কিংবা আমরা এমনি নর্মাল যারা জেলে ভাইরা আছে তারাও কিন্তু যাওয়া পুরোপুরি নিষিদ্ধ ওই লুথিয়ান আইল্যান্ডের পাশ থেকে, ঠিক আছে? তো এই জন্য আমরা লুথিয়ান আইল্যান্ডের থেকে মোটামুটি ওই 1 কিলোমিটার দূরত্বে রয়েছি, ঠিক আছে? যেহেতু নদী পথের ওপরে রয়েছে, এই জন্যে 1 কিলোমিটার পথ কিন্তু এখান থেকে দাঁড়িয়ে দেখানো যাচ্ছে, ঠিক আছে? পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে দুটি ট্রলার ওখান থেকে পাস করছে, আমাদের দিকে আসছে আর কি আস্তে আস্তে। ওই সাইডটা হচ্ছে নামখানার দিক, মানে আমার ডান দিকটা। আর এই দিকটা যে ঢুকে যাচ্ছে, এদিকটা পুরোপুরি ঢুকে যাচ্ছে বকখালির দিকে, পুরো বঙ্গোপসাগর চলে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, বাংলাদেশ এদিক দিয়ে পুরো বাংলাদেশের যে ট্রলারগুলো আসছে সব কিন্তু এই বঙ্গোপসাগর হয়ে আমাদের এই ইন্ডিয়ার দিকে এইখানে এই পথ ধরেই ঢুকছে, ঠিক আছে? তো আমরা এখন সেই প্রান্তে রয়েছি একদম, এখানেই কিন্তু জাল মারার কাজ শুরু হবে। এটাই আমাদের একটা সুন্দরবনের দ্বীপ, যেটাতে আমরা কোনোদিনও প্রবেশ করতে পারিনি, মানে লুথিয়ান আইল্যান্ড। হ্যাঁ, এই সুন্দরবনের এই একটাই দ্বীপ রয়েছে যেই দ্বীপে আজ পর্যন্ত এখানে জেলে ভাইরাও প্রবেশ করতে পারেনি। তো জেলে ভাইরা বহু ডেঞ্জার দ্বীপের সামনে দিয়ে যাওয়া আসা করেছে এবং ডেঞ্জার ফরেস্টের পাশ থেকে কিন্তু তারা যাওয়া আসা করেছে এই মাছ ধরার জন্য। হ্যাঁ, কিন্তু আমাদের টিফিন কেক বেরোচ্ছে, রান্না করার সময় হ্যাঁ জাল ফাল মারার পরে কাজ হবে। হ্যাঁ, সবাইকে দিয়ে এদিকে আসো। তো বন্ধুরা, সকালবেলা এখন রান্না করার সময় নেই। আগে আমাদের যেই উদ্দেশ্য মাছ ধরা, সেটা কিন্তু আগে আমাদের করতে হবে, কাজ শুরু। তো আমরা এমনি কিছু টিফিন নিয়ে এসেছিলাম সকালে করার জন্য, এই কেক নিয়ে আসা হয়েছে আর মুড়ি চানাচুরও আছে।
তো প্রথমে আমরা কেকটা খেয়ে একটু টিফিন করে তারপর কিন্তু এখন আমরা আমাদের কাজ শুরু করব। ভাইরা কিন্তু জলের মধ্যে নেমে নৌকোটাকে আস্তে আস্তে একদম সাইডে নিয়ে যাচ্ছে। আর এই জায়গায় প্রচুর পাখি আছে, সুন্দর সুন্দর। এই যে এখানে একটি পাখি বসে আছে, একদম সবুজ কালারের, কি সুন্দর একটি পাখি, খুব ছোট্ট সাইজ। মানে আমি আপনাদের হয়তো ক্যামেরায় দেখাতে পারছি কিনা জানি না, তবে আমি জুম করে আপনাদের দেখানোর একটু চেষ্টা করব। দেখুন এই মাথায় বসে আছে, এখনই হয়তো উড়ে যাবে, আমরা কাছাকাছি চলে এসেছি। এই দেখুন উঠছে, এই দেখুন আবার বসলো এই একই জায়গায়, দেখতে পাচ্ছেন? এই যে ছোট্ট পাখিটা রয়েছে, এই যে ছোটটা দেখুন পাখিটা রয়েছে, খুব সুন্দর পাখি। এখানে নিরিবিলি তো, এখানে কোনো মানুষজন কখনো আসে না সহজে, তো এইখানে কিন্তু প্রচুর এই ধরনের সুন্দর সুন্দর পাখি কিন্তু দেখা যায়। হ্যাঁ আমি পেছনে যাচ্ছি। তো আমাদের নৌকো কিন্তু এখানে দাঁড় করানো হচ্ছে, এবারে এখান থেকে জাল মারা হবে কিভাবে সব কিছুই কিন্তু দেখাবো। তো আমরা কিন্তু পুরো নৌকোর ওপরে উঠে গেছি, ঠিক আছে? তো বিমর্ষ দুলছে, এইভাবে কিন্তু এনাদের যাওয়া আসা করতে হয় নৌকোর এক সাইড দিয়ে আর এক সাইডে, কেননা নিচের ঘরটা অনেকটাই কিন্তু নিচু, যেতে একটু অসুবিধা হয়। তো সেই জন্য এই ওপর দিয়ে নিয়ে যেতে হয়। তো হর হর মহাদেব, মায়ের ইচ্ছা, মায়ের নাম নিয়ে চলো শুরু করা যাক আমাদের জাল পাতার কাজ। দেখুন এই সবে জাল নিয়ে ভাই ওপরে উঠে গেল, ওখানে মনে হয় কোনো গাছের সাথে হয়তো বাঁধতে হবে বা কিছু, ওই জন্য হয়তো ওপরে গেছে। তবে এইসব জায়গা কিন্তু খুব রিস্কি জায়গা, কেননা চারিদিকে কিন্তু বিশেষ করে জঙ্গলে প্রচুর ভয়ঙ্কর বিষধর সাপ কিন্তু এখানে থাকে। ভাই তার নৌকো নোঙর করছে এই জায়গাতে। হ্যাঁ কি ঢেউ মারছে, বাপরে বাপ। হ্যাঁ সব দেখেছি, সব তুলেওছি। একদম ওই উপর থেকে কিন্তু ঘেরা দেওয়া হচ্ছে এক এক করে বাঁশ পুঁতে পুঁতে, দেখুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমাদের কিন্তু জাল পুরো পাতার কাজ শুরু হয়ে গেছে। এখন সকাল আপনাদের একটু দেখিয়ে দিই, 11:26 বাজে, ওই 11:30 বাজছে। আর আমরা রওনা দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন, আপনাদের দেখিয়েছিলাম প্রায় 9:30 নাগাদ কিন্তু আমরা সকালে রওনা দিয়েছিলাম। আর এখানে প্রায় 11:10 নাগাদ এসে পৌঁছেছি। তার মানে কতটা ডিস্টেন্সে আমরা এসেছি একবার আপনারা ভাবুন খালি। একদম লুথিয়ান আইল্যান্ডের কাছে আমরা চলে এসেছি, একদম সামনাসামনি দেখা যাচ্ছে লুথিয়ান আইল্যান্ড। ঢেউ দেখুন, ঢেউ দেখুন, ও আজকে হাওয়াও দিচ্ছে, মানতে হবে, দারুণ হাওয়া দিচ্ছে। আজকে সবে জাল পাতার প্রথম দিন, সেই জন্য আজকে মাছটা জানি না কতটা কি পাওয়া যাবে শুরুতেই। এখনো মাছ ধরা টরা কিছু হয়নি, এখন এমনি মাছ জাল দিয়ে, ক্যাবড়া জাল দিয়ে একটু যদি চিংড়ি টিংড়ি তোলা যায়, তুলে তারপরে তাহলে রান্না করা হবে সেটাও খাওয়ার জন্য। আর কালকে থেকে তো অ্যাভেলেবেল মাছ মোটামুটি খেতেই হবে আমাদের, কেননা কালকে আর কোনো অসুবিধা নেই। তো এই পরপর কিন্তু জাল এইভাবে যাচ্ছে ওরা সব সেট করতে। জল কমছে এবারে পুরোপুরি, তো এই জন্যে জালের সেই যে জালগুলি একদম নিচের যে দড়িটা অংশটা আছে, জালের যে একদম নিচের অংশটা, সেই অংশটা পুরো একদম মাটির মধ্যে গেঁথে গেঁথে দেওয়া হচ্ছে একটি আকশির দ্বারা।
ঠিক আছে, তো সেইগুলো যাতে তলা দিয়ে মাছ বেরিয়ে না আসতে পারে, যখন জলটা জোয়ার হবে বাড়বে তখন মাছ সব ঢুকে পড়বে, তারপরে ওপরের যে জালের অংশটা সেটা জলের অনেকটা উঁচু করে বেঁধে দেওয়া হবে, তা মানে মাছগুলি তখন ধরা পড়ে যাবে ভেতরে। ঠিক আছে, আমাদের নৌকো কিন্তু এখানে নোঙর করা হয়েছে, আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি কোন জায়গায় দেখুন কতটা কাদার মধ্যে রয়েছি, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এক জায়গায় বেশিক্ষণ দাঁড়ানো যায় না, তাহলে অনেকটা ডেবে যাবে, তো আমাদের একটু তাড়াতাড়ি করে যেতে হবে। আমাদের নৌকো কিন্তু এখানে রয়েছে নোঙর করা, আর আমাদের চরপাটা জাল কিন্তু এখানে পাতা হয়েছে। আর এদিকে কিন্তু দেখুন ম্যানগ্রোভের অরণ্য। এই কাদার মধ্যে দিয়ে হাঁটতে খুব কষ্ট হয়, মানে পা ডেবে ডেবে যায়। তো আমরা মোটামুটি এখন অনেকটা চলে এসেছি আমাদের নৌকো থেকে, সেই দূরে দাঁড়ানো রয়েছে আমাদের নৌকো। আর এই যে দেখছেন যে শ্বাসমূলগুলো উঠে রয়েছে এক একটি, আপনাদের সামনে দিয়ে দেখাই। এই যে শ্বাসমূলগুলো যে উঠে রয়েছে দেখতে পাচ্ছেন, অসংখ্য শ্বাসমূল। এগুলো হচ্ছে সুন্দরবনের বৈশিষ্ট্য কিন্তু এগুলো। এই গাছগুলি যেহেতু বেশিরভাগ সময় জলের তলায় ডুবে থাকে, তো এই জন্যে এই গাছের, যেহেতু এটা ম্যানগ্রোভের গাছ এক একটি, তো এই গাছগুলির শ্বাসমূল হয়, এরকম অসংখ্য শ্বাসমূল বেরোয় আর কি মাটির ওপর দিকে। বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য কিন্তু এই শ্বাসমূলগুলি ওপর দিকে বেরিয়ে আসে। কাদা চরের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন একদম আমাদের যে জাল যেখানে শুরু হয়েছে পাতা, তো এতটা পথ হেঁটে হেঁটে যাওয়া কিন্তু চারটিখানি কথা নয়, তাও আবার এইরকম চরম কাদাযুক্ত পথ পাড়ি দিয়ে। বিশাল ব্যাপার, মানে কতটা কষ্টের ব্যাপার আপনারা হয়তো বুঝতে পারছেন। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের এই জঙ্গলের পথ ধরে আস্তে আস্তে এগিয়ে যেতে হচ্ছে। পায়ের মধ্যে যত সম্ভব একটা কিছু ফুটলো, মানে পাটা হয়তো কেটে যাওয়ার সম্ভাবনা, পাটা দেখতেই পাচ্ছেন পরিস্থিতি। না এই যে পাকের ভেতরে ভেতরে কোথায় কোথায় যে শামুক ঠামুকগুলো পড়ে রয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই যেমন এগুলো এক একটি জ্যান্ত শামুক, কিন্তু এরা হাঁটাচলা করছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো কখন কি পরিস্থিতি হয় পাকে বলা যাচ্ছে না। আর আমরা কিন্তু এই জঙ্গলের ধার দিয়ে আস্তে আস্তে যাচ্ছি, অনেকটা চলে এসেছি। এই শ্বাসমূলগুলো পায়ে লেগে কেটে যাওয়ার, চিড়ে যাওয়ার চান্স খুব ধারালো এইগুলো। আমরা কিন্তু আমাদের নৌকোর একদম কাছাকাছি রয়েছি, দেখতে পাচ্ছেন। অনেকটা দূর গেছিলাম, কিন্তু ওদের জাল যে পাতার যে কাজ, সে কাজ কিন্তু মোটামুটি হয়ে এসছে। তো সেই জন্য আর সেই লাস্ট মাথা অবধি গেলাম না। আর তার মধ্যে এত কাদার মধ্যে যাওয়া মানে একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। আর তার মধ্যে আমার শরীরটা যেহেতু একটু ভারী, এই ভারী শরীর নিয়ে এতটা পাকের মধ্যে যাওয়া মানে কি, পাটা পুরো আমার হাঁটু অবধি ডেবে যাচ্ছে। এবারে ওই পা হাঁটু অবধি ডেবে যাওয়ার পর আবার গায়ের শক্তি দিয়ে, প্রেশার দিয়ে তুলে আবার আরেকটি জায়গায় পা দিয়ে এগোনো, এ খুব কষ্টকর ব্যাপার আর কি। একটু হালকা শরীর যাদের, তাদের জন্য খুবই ভালো আর কি এই কাদার মধ্যে হাঁটার ব্যাপারটা। দেখুন না, এই যে পা ফেলছি দেখুন কতটা করে ঢুকছে। এবারে যত এই যে প্রেশার দেবো আরও ঢুকে যাচ্ছে। এবারে এই পাটাকে তুলতে গেলে কতটা কষ্ট। এই যে জাল আমাদের একদম জঙ্গলের ভেতর থেকে কিন্তু লাগানো হয়েছে।
দেখুন আমাদের জাল কত ভেতর অবধি পাতা হয়েছে, পুরো জঙ্গলের একদম ভেতর অবধি নিয়ে আসা হয়েছে জাল, যাতে মাছ পালিয়ে যেতে না পারে। একদম ভেতর দিকে লাগানো হয়েছে, সেখান থেকে কিন্তু জাল এইভাবে পুরো গেছে একদম শেষ প্রান্ত, ওই মাথা অবধি নিয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ট্রলারগুলো সব লাইন দিয়ে পরপর যাচ্ছে, এই সব ট্রলারগুলি কিন্তু দীঘা থেকে ফিশিং করে মানে মাছ ধরে এরা কিন্তু আস্তে আস্তে সব নামখানার দিকে ফিরছে। এইদিকে নামখানা বঙ্গোপসাগর, কিন্তু পুরো আপনাদের একটু আগে বলেছিলাম পুরো বঙ্গোপসাগরের সাইড দিয়ে, এদিক দিয়ে পুরো বাংলাদেশ চলে যাচ্ছে বঙ্গোপসাগর একদম। তো বন্ধুরা আমাদের এখন এই চরপাটা জাল কিন্তু পুরো পাতার কাজ কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি এখন ভাটা হয়েছে। তো পুরোপুরি জোয়ার যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে বাকি কাজগুলো আবার শুরু হবে। এই সময় আমাদের সেরকম কোনো কাজ নেই, এখন রান্না বান্নার কাজ শুরু করা হচ্ছে। এই হাঁড়িতে চাল নেওয়া হলো, চাল ধুয়ে ভাত বসানো হবে। এখন আমাদের রান্না বান্না করার কাজ শুরু হচ্ছে। আমাদের হাঁড়িতে চাল ধোয়ার কাজ কিন্তু হচ্ছে এখন। এই নদীর জলেই কিন্তু, নোনা জলেই চাল ধুতে হবে, কিছু করার নেই, কেননা নদীতে যারা ফিশিং করে, মাছ ধরার যারা কাজের সাথে যুক্ত এই সুন্দরবন অঞ্চলে, তো তাদের সব কিছুই তো নদীর ওপরেই। কৌটো চাল নেওয়া হলো, কৌটো এই ক্ষেতের চাল, জমির চাল গ্রামের। এনেন এখন আলুগুলো ভালো দিয়ে তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হলো দুপুর 2:13, আর আমাদের ভাত এবং আলু সিদ্ধ কিন্তু হয়ে গেছে আগেই। আর আজকে যেহেতু প্রথম দিন, আজকে মাছ পাওয়াটা একটু ক্রাইসিস আছে, প্রথম দিন আমাদের মাছটা ওঠে না এখানে। তো এই জন্যে প্রথম দিন এই নদীর ধারেই, সুন্দরবনে যারা থাকে তারা ভালো জানবে, সুন্দরবনের যে নদীর ধারে চরের মধ্যে এক ধরনের মাছ হেঁটে হেঁটে লাফ দিয়ে ঘুরে বেড়ায়, মানে এক একজন এক এক রকম বলে মাছগুলির নাম। আমি ওটাকে গুলে মাছ বলে থাকি আর কি, গুলে মাছ। আবার ড্যাঙর মাছও বলে অনেকে, ড্যাঙর মাছ লাফ দিয়ে হাঁটে। আপনাদের দেখাবো ওখানে আমি ওই ড্যাঙর মাছ আজকে ধরা হয়েছে, ধরে রান্নাবান্না করা হচ্ছে, কাটা হচ্ছে। এখন আপনাদের একটু দেখাই যে ড্যাঙর মাছ কাটা হচ্ছে এখন, তারপর রান্নাবান্না হবে। আজকে প্রথম দিন, ড্যাঙর মাছ ভাজা হোক, যা হোক, একটু ডালও হতে পারে, কিংবা ড্যাঙর মাছ ভাজা আর ডাল এরকমও হতে পারে, কিংবা ড্যাঙর মাছের ঝোলও হতে পারে, যাই হোক একটা কিছু হবে। তো আজকে ড্যাঙর মাছ খাওয়া হবে, এই প্রথম আমি এই সুন্দরবনের এই ড্যাঙর মাছ খাবো আর কি। তাহলে আনবে, তাহলে ডালটা আজকে রেডি করছি, রেডি করে চিংড়ি থেকে আমাদের ড্যাঙর মাছ ভাজা হচ্ছে এখন। বন্ধুরা একদম আকাশে দেখুন কালো মেঘের ঘনঘটা, বৃষ্টি মনে হয় শুরু হয়ে গেছে অলরেডি, দূরে দেখা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, পুরো ধোয়ার মতন লাগছে। খুব তাড়াতাড়ি হয়তো আমাদের এই জায়গাতেও বৃষ্টিটা চলে আসবে, কেননা এখনও পর্যন্ত প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে। আমরা যেই জায়গায় রয়েছি সেই জায়গায় এখনও বৃষ্টি শুরু হয়নি, কিন্তু দূরে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখনই হয়তো আমাদের এইখানেও বৃষ্টি শুরু হয়ে যাবে। পুরো আকাশে কালো মেঘ পুরো ভরে গেছে, আর এই মেঘটা যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানেই কিন্তু বৃষ্টিটা হবে, পুরো কালো মেঘ। বাতাসটা যেদিকে যাবে সেদিকে বৃষ্টি। আর হাওয়াটা ওই দিক থেকে এদিকেই আসছে। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেছে। বন্ধুরা আমরা কিন্তু নৌকোর একদম যে ছোট্ট ঘর তার ভেতরে এখন ঢুকে বসেছি, খাওয়া দাওয়া করবো, কারণ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, আমাদের আজকে সময় একদম হাতে কম ছিল, সেই জন্য আজকে শুধু ওই আলু সিদ্ধ আর ভাত হয়েছে, আর ওদিকে ড্যাঙর মাছ ভাজা। এই হচ্ছে কাকা, আলুর চোখা ভাত। সত্যি এ কিন্তু একটা আলাদা লাইফ, যাই বলুন, অসাধারণ লাইফ। তো মাছ কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে কমপ্লিট, এবারে আমরা খাবো।
খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, দাদু খাওয়া শুরু করে দিয়েছে, সবাই নিয়ে ভাই শুরু করে দিয়েছে, সব ভাইরা। আমি শুরু করবো এবারে। তো আমাকে বেশি দিস না ভাই, তোরা নে। ব্যাস ব্যাস ব্যাস, আর না। সবাইকে দে, দাদুকেও দে, দু পিস করে। প্রথম দিন মাছ নেই, নদীতে যখন আছি মাছ তো হবেই, এ নিয়ে কোনো চিন্তার কি আছে। আজকের দিন মাছ হ্যাঁ, ও দারুন দারুন। আর নৌকায় রান্না যদি আলু সিদ্ধ ভাত, আলু চোখাটা কিন্তু দারুন হয়েছে। আলু সিদ্ধ ভাত হলে নৌকায় রান্না খাওয়া ভালো। ওই মাছ ভাজা, ড্যামর মাছ ভাজা। নৌকায় যদি এমনি আলু সিদ্ধ ভাত হয় সেটা খেতে পারবে, সেটাই এক করা আহ, মোটামুটি এখন 2:44 বাজে দুপুর, আর আমাদের এখন দুপুরের ভাত খাওয়া হচ্ছে। তো বন্ধুরা, এখন জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন ঘড়িতে টাইম হলো দুপুর 3:05। তো যাই হোক, এই 3টে বাজলো, 3টের মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এই প্রথম ট্যাংরা মাছ খেলাম আর কি। দারুণ লাগলো কিন্তু টেস্ট, মানে অনেকটা ওই ল্যাটা মাছ যেরকম হয় ওই ল্যাটা মাছের মতন কিন্তু খেতে, খুব সুন্দর ট্যাংরা মাছগুলো। তো ওই ট্যাংরা মাছ দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম। আর আগামীকাল থেকে তো মাছই মাছ, তখন আর কোনো অসুবিধা নেই। তবে রাত্রেবেলার খাওয়া দাওয়ার মেনুতে সব ডিসিশন নিয়েছে যে একটা ছোট নৌকো আমাদের যেটা রয়েছে আমাদের সাথে, সেই নৌকো নিয়ে সামনে যাওয়া হবে, আর একটু কাছাকাছি ওইদিকে দূরে যাওয়া হবে আর কি। গিয়ে ওখানে জাল দিয়ে কিছু মাছ ধরে তারপর খাওয়া হবে রাত্রেবেলায়। দেখা যাক কী কী মাছ ওঠে, সব কিছুই তুলে ধরবো কিন্তু ভিডিওর মাধ্যমে। তো এখন পরিবেশটা খালি দেখুন, এই জাস্ট বৃষ্টি হয়ে একটু কমে গেল, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এই যে বাংলাদেশের একটি ট্রলার কিন্তু বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে এখন, মানে এতক্ষণ ভাটা ছিল বলে ট্রলারগুলো দাঁড়িয়ে ছিল এক জায়গায় নোঙর করে। আর জোয়ার হয়েছে, সবে জোয়ারের জল এখন বাড়বে আস্তে আস্তে। তো এই কারণে কিন্তু আস্তে আস্তে ট্রলারগুলো সব আবার রান করা শুরু করেছে। আর আমাদের জাল এই যে পাতা রয়েছে, বক এসছে। ওর শিকার খুঁজছে, এত হাওয়ার মধ্যে কত কষ্ট করে করে শিকার খুঁজতে হয় দেখুন প্রত্যেককে। যাই হোক বন্ধুরা, আজকের এই পর্বটি এখানেই আমি শেষ করব, কেননা ভিডিওটি আর বেশি বাড়াবো না। এর পরের পর্বে কিন্তু থাকছে যে আমাদের যে চরপাটা জাল পাতা হলো, সেই চরপাটা জাল কিভাবে তোলা হচ্ছে এবং জল বাড়ার সাথে সাথে জলের মধ্যে নেবে কিভাবে চরপাটা জালটিকে উঁচু করে করে বাঁধা হচ্ছে যাতে মাছগুলো সব ধরা পড়ে যায়। এই সব কিছু কলাকৌশল কিন্তু পরের ভিডিওতে, মানে পরের পর্বে কিন্তু আসতে চলেছে। তো এই ভিডিওটি এই পর্বের এইখানেই শেষ করছি, পরের পর্বের জন্যে সবাইকে অপেক্ষা করালাম। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো এ পর্যন্ত অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন। আর যদি এ ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কারণ আপনাদের এই ভালোবাসা আর সাপোর্টটাই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক সুন্দর সুন্দর পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।